বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলায় আদি বাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর গত ৪৮ ঘণ্টা ধরে ধারাবাহিক হামলা চলছে। খুন হয়েছে অন্তত ১০ জন অমুসলিম। বাংলাদেশের সেনা এবং মুসলিম কট্টরপন্থীরা বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যা করছে বলে অভিযোগ তুলল উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জনজাতি সংগঠন। অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পাঠিয়েছে তারা। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কাছে ওই স্মারকলিপি পাঠানো হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা অর্থাৎ খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটিতে আদি বাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর গত ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিক হামলা চলেছে। খুন হয়েছে অন্তত ১০ জন অমুসলিম, পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারেরও বেশি ঘরবাড়ি, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনার সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। ৩ জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা, তবু উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কয়েক দশক আগে বাংলাদেশ সেনার অত্যাচারে ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যে পালিয়ে এসেছিল চাকমা, ব্রু, কুচি, চীন জনগোষ্ঠীর বহু মানুষ। চলতি পরিস্থিতিতেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে শরণার্থীর স্রোত নামতে পারে বলে অভিযোগ। আবহে নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে মার্চ ফর আইডেন্টিটি আন্দোলন শুরু করেছে চাকমাসহ কয়েকটি জনগোষ্ঠী। তাদের অভিযোগ, হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাইরে থেকে এসে বসতি করা লোকেরা চাকমাদের ওপর হামলা, জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে। হামলাকারীদের প্রত্যক্ষ মদদ দিচ্ছে বাংলাদেশ সেনা। কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কুকি চীন জনগোষ্ঠীর বসবাস। ভারত এবং মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলি নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট। সম্প্রতি কুকি বিচ্ছিন্নতাবাদীদের দমনের নামে নতুন করে অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনা এবং র্যাব। জঙ্গি দমন অভিযানের নামে কুকিদের ওপর অত্যাচারের অভিযোগও উঠেছে। এর ফলেও উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, ৮০ দশকে পার্বত্য চট্টগ্রামের জনবিন্যাস বদলে দেওয়ার উদ্দেশ্যে সেনা শাসক জিয়াউর রহমানের আমলে প্রায় ৫০,০০০ সমতলের মানুষকে পাহাড়ে বসতি গড়ে দেওয়া হয়। সেটলার নামে পরিচিত এই জনগোষ্ঠী আজ সংখ্যায় বহুগুণ বেড়ে চাকমা এবং অন্য জনজাতিদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। আর সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। নতুন সরকারের আমলে তাদের আদিবাসী পরিচয়ও মুছে ফেলার চেষ্টা শুরু হয়েছে বলে চাকমা সংগঠনগুলির অভিযোগ।